আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দরী আপুকে নিয়ে এসেছি, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালো ভাই। আপনার নাম কি আপু? স্বপ্না। স্বপ্না আপু, কোথায় থাকেন আপনি? ভাই আমি থাকি এখন কালামপুরে, আমার বাপের বাড়ির ভিতরে, কালামপুরের ভিতরে শহর এলাকা বাইল্লাচর। বাইল্লাচর, আচ্ছা। আপনার এখন ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে। ছেলের বয়স কত? 7 বছর। 7 বছর। আপনার স্বামী কি করে? স্বামী ভাই আর কই লাভ নেই, নেশা করে স্বামী। আচ্ছা। 2 বছরের বাচ্চা রেখে গেছে 7 বছর ধরে। আচ্ছা আচ্ছা। এখন বাচ্চাটাকে নিয়ে কষ্ট দুঃখ করে চলতেছি। এখন ক্যামেরার সামনে কেন আসলেন? এখন ক্যামেরার সামনে আইছি, বাচ্চাটা আছে, খুব কষ্ট দুঃখ করে চলতেছি, একা জীবন তার কাটান যায় না, একটা সঙ্গীর দরকার। হ্যাঁ হ্যাঁ। তার জন্য খুব অভাবে কষ্ট দিন কাটাইতেছি। ইউটিউবের সামনে আলাম যাতে মনের মতো একটা বন্ধু যদি পাশে পাই, সে যদি কষ্ট দুঃখ বুঝে আমার পাশে দাঁড়ায়, এমন একটা বন্ধু আসলে আমি তারে ভালোবাসি, আমিও তার পাশে থাকতে চাই। সে বুড়া হোক জোয়ান হোক আমার অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই না। আমার যে যদি মাইনে নিয়ে পর্দা মতো রাখতে পারে আর সাধারণ ভাবে আমি থাকতে চাই। আমি এত বড় লোক হতে চাই না ভাই, এমন একটা মানুষ যাতে ভালো মনের মানুষ আমার পাশে আসে। সেই লোকটা যদি আপনাকে ভিডিও কলে একটু দেখতে চায়? ভিডিও কলে দেখতে চাইলে ভাই আমার একটা মোবাইল আছে, ডিসপ্লেটা আমার বাচ্চা ভেঙে ফেলাইছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। আমি মিথ্যা কথা বলে লাভ নাই, যে আমার পাশে দাঁড়াবে সে আমার মোবাইলটা যদি একটু ঠিকঠাক করে দেয় তার আমি ভিডিও কলের নাম্বার দেব। কত টাকা লাগতে পারে এই মোবাইলটা ঠিক করতে? তাও 3,500 4,000 টাকার মতো। অনেক দামি ফোন ছিল। হ্যাঁ, Vivo সেট মোবাইল। আচ্ছা, তো এখন এটা কে কিনেছিল? এই ফোনটার জন্য এইটা আমি আগে ইউটিউব ছাড়নে কিছু একটা মানুষে হেল্প করেন আমি কিনছিলাম। কিনে এখন আমার বাচ্চা গেমস খেলে মোবাইলটা নষ্ট করে ফেলছে। এই মোবাইলটার জন্য মাসিক এখন ঠিক করার পরে যদি আবার নষ্ট করে ফেলায় না, তারা বাচ্চারা তো দেবো না। সে যদি আমি এত কষ্টের পরে যদি আমার একজনে হেল্প করে মোবাইলটা ঠিক করে দেয় তো কি আর বাচ্চারা দেবো আমি? আমার হাতে এখন বুঝবান হয়ে গেছে নাকি? হ্যাঁ, 7 বছরের বাচ্চা, এখন তো বাপ নাই, তার জন্য বাচ্চারা কিছু বলতে পারি না। মোবাইলটা নিয়ে এখন 3 ভাগ পোলা পানি দেখি শতকা গেমস খেলায়, আর বাচ্চার বাপ নাই, এতিম যে, তার জন্য বাচ্চারা আমি খুব কষ্ট দেই না। এখন যদি বাচ্চার বাবার আদরটা যদি কেউ দেয়, আদরটা যদি কেউ দেয় না, আমি তারই বাপ ডাকতে বলবো। সে যদি আমার বাচ্চার দায়িত্ব। এখন ভবিষ্যতে যদি আপনার বাচ্চার বাপ আইসা পড়ে তখন কি করবেন? আইসা পড়লেও হবে না ভাই, যে 7 বছর ধরে জিগায় না, সে কি আর এখন জিগাবে? তখন তার জিগাবে না ভাই। সে বিয়া করছে কই রে, আর 2 জনের বাপ হয়ে গেছে গা। এখন কি আর আমাদের এসে যাবে? আর চাইলেও যাবো না। বাচ্চাটাকে নিয়ে এত কষ্ট দুঃখ করে চলতেছি, ইউটিউবের সামনেই গেছি, তাইলে স্বামী দিয়া মানুষে কি করে? নেশা খায়, নেশা স্বামীর ঘর থেকে। আপনি নিজে থেকে আর কখনো যাবেন না ভাই? আর যাবো না। আমি চাই এখন নতুন করে একটা ভালোবাসার মানুষ। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে আপনার ভিডিওটা দেখলো, পছন্দ করলো, আপনাকে যদি 2 বছর অপেক্ষা করতে বলে বা 1 বছর অপেক্ষা করতে বলে, সে যদি আমার 5 বছর অপেক্ষা করতে বলে, মোবাইল সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে, আমি তার আশায় থাকবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্বপ্না আপু। তো আপনার ফোন নাম্বারটা ভিডিওতে দিবেন? ভাই আমি তো ফোন নাম্বারটা বলতে পারবো না, তুমিই বলে দেন। আমি বলে দেব? আচ্ছা, আমি বলি, আমার সাথে আপনি একটু বলেন। আচ্ছা বলো। 017 64 62 57 21। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ ভাই, এটাই লাস্টে 21 নাম্বার। আচ্ছা, তো এখন আর কিছু বলার আছে আপনার? ভাই রে, চাই এমন একটা মানুষই আমার জীবনে আসুক ভাই। 5 বছর আগে আপনার কাছেই ছাড়ছিলাম, আর আমি ইউটিউবের সামনে যাই নাই। যাকেই দুনিয়া ভাই ভালোবাসতে যায়, তারাই অন্য মেয়েদের কাছে জায়গা ভাই আমার আঘাত দেয়। তাইতে ভাই এখন মানুষের বাড়ি কাজ করে চলি, আবার ইউটিউবের সামনে আলাম একটু বড় আশা করে, সে যাতে একটা ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, এটাই আমার শেষ ইউটিউব ভাই। আচ্ছা, কেউ যাতে কষ্ট না দেয়, সে গরিব হোক সাধারণ ভাবে আসুক আমার পাশে, আমার ডাল ভাত খাওয়িয়ে রাখুক, আমি এতেই সুখে থাকবো তার কাছে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। না টাটা কেন বলো, যে আজকের ভিডিওতে থাকবে মজার ছড়া। আমি মজার ছড়া বলবো এবং তোমাদেরকে শোনাবো। হ্যাঁ, প্রথমে হচ্ছে তোমার নাম বলো। বলো, আমার নাম ফুয়াদ আহমেদ। বলো, আমি একটি ছড়া বলবো, ছড়ার নাম তাই তাই তাই। বলো। হ্যাঁ, এবার আমরা হাততালি দিব, এগুলো সব রাখো। তাই তাই তাই, দাও দাও হাততালি দাও, হাততালি দাও। হ্যাঁ, হাততালি দিতে বলছি।
তোমার বাবা কিন্তু ডাকবে, এখানে এখানে সব থাক। হ্যাঁ নাও, হ্যাঁ রেডি। আমি আর তুমি দেখবো কে ফার্স্ট হয়, সবাই কাকে বেশি ভালোবাসে। মামা দিল দুধ ভাত, পেট ভরে খায়, যেভাবে দেখো পেট ভরে খায়। মামি আসলো লাঠি নিয়ে, পালাই পালাই, এই যেভাবে। হ্যাঁ আবার তাই 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 মামা বাড়ি যায়, মামা দিল দুধ ভাত, পেট ভরে খাই। মামি আসলো লাঠি নিয়ে, পালাই পালাই, পালাই পালাই। তাহলে আমরা একটি ছড়া বললাম, আমরা আরো ছড়া বলবো। ওকে, হ্যাঁ এই যে আমরা আরেকটা ছড়া বলবো। ওকে, এটা বইয়ের মধ্যে আছে। বলো ছড়ার নাম ছুটি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে সে ছুটে বেড়াই, সকাল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বুঝেছ? এ দেখো বাবা, আরেকটা ছড়া পেয়ে গেছি। ছড়ার নাম বুর হলো। বলো বলো বলো, বুর হলো বলো বাবা। তুমি তো খুব ভালো মানুষ দেখতেছি, পড়াশোনা বাদ দিয়ে তুমি কি করতেছো? আসো এবার আমার কোলে আসো। হ্যাঁ, এখন লেখা না, এখন আমরা পড়তেছি। এই দেখো বাবা, সূর্য উঠেছে, আমরা এই কবিতা বলবো। বলো তো, বুর হলো, বলো বুর হলো, দূর খোলো, খুকমনি উঠে রে, ওই ডাকে জুই শাকে, ফুলকপি ছুটো রে, খুলিপাল তুলিপাল, ওই তীরে চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, অলসে নয় সে উঠে রোজ সকালে, রুস্তাই চাঁদা ভাই, টিপ তাই কপালে। ভেরি গুড, অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, টিপ তাই কপালে। হ্যাঁ, এটার মধ্যেই দেখো ছড়া আছে, অনেক সুন্দর সুন্দর। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। আমি যাবো, এটা যাবে। তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তাহলে তো তোমার আম্মুর কথা শুনতে হবে। আমি নিয়ে তোমার যাবো, আম্মু, আমি বাড়িতে নিয়ে যাবো আম্মু। হ্যাঁ তুমি তো পালতে নিয়েই যাবা বাবা, তুমি তো অনেক ভালো। এটা হচ্ছে আমাদের জাতীয় পাখি, এটা হচ্ছে আমাদের জাতীয় কাঁঠাল ফল, এটা হচ্ছে জাতীয় পাখি। পাখির নাম কি বলো তো? বলো আমাদের জাতীয় পাখির নাম কি? এইভাবে বলতে হবে। বলো, বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল, দোয়েল। বলো দোয়েল। দোয়েল। কোনটা হাম্বা? আর গৃহপালিত পশু হচ্ছে গরু। জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। হচ্ছে এখানে আমরা ছড়ার সময় আমরা অন্য কাজ কেন করবো বলো? এই যে কোনটা জানি, বাকুম বাকুম পায়রা, এই ছড়াটা তো এই বইয়ের মধ্যে আছে। দাঁড়া আমি খুঁজে বের করি, বইটার একবারে অবস্থা খারাপ। এই যে 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 পেয়েছি পেয়েছি মজার ছড়া। এই দেখো, বলো ইতল বিতল। বলো, সুফিয়া কামাল লেখক। বলো, ইতল বিতল গাছের পাতা। ওটা পরে বলতেছে, আগে ব্যাঙের বলতে, ব্যাঙের কথা বলি। বলো, ইতল বিতল গাছের পাতা। এটা ব্যাঙের ছাতা। বলো, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। এবার আরেকটা দেখো, বলো, বাকুম বাকুম পায়রা, মাথায় দিয়ে টাইরা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। বলো আমি পারি। কোনটা এটা? এটা হচ্ছে হন হন, বন বন, বন বন, ঠন ঠন, শন শন, কন কন। এটা হচ্ছে গোড়া।
এই যে ঝমঝম টমটম, এই বই পড়তে পারলে তোমার 2 পর্যন্ত আর কোনো এলেই পড়া। এটা সেই পড়া দিচ্ছি এটার মধ্যে। দাও, আমরা আরো ছড়া আছে নতুন, হ্যাঁ নতুন নতুন আরো ছড়া আছে, আমরা সব ছড়া আজকে পড়ে শেষ করে দিব। ওকে, কি কোনটা? ওটা পায়রা, পায়রা, ওটা ভবন, ওটা পা, ওটা ভবন, ওটা কলস, ওটা কি জানো বাবা, বলো তুমি বলো কি? ভেরি গুড, এই তো পেরেছে। ওটাই গল, তুমি বলো। আমি বলতে পারতেছি না, তুমি তো বলো। ঔষধ, ঔষধ, ওটা পা। আরো আছে, এই যে না, আমরা এই খুকুমনি ছড়াটা ভুল করে এই ছড়াটা মুখস্থ করবো। মামার বাড়ি শিখবা? হ্যাঁ, এখানে বন্ধ করো, সব বন্ধ করো, এখানে বন্ধ করো। হ্যাঁ নাও, তাই তাই তাই, হ্যাঁ এভাবে লাঠি পরে নিবা। হ্যাঁ নাও, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই। আবার আবার, তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলো লাঠি নিয়া পালাই পালাই। আরেকটা সরা, বাকুম বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকে চড়বে সোনার পালকি। আমার সাথে বলো, বলো, ভেরি গুড দিদি। তুমি স্কুলে বলবা, তুমি স্কুলে ডান্স দিবা, বুঝো না তুমি? হ্যাঁ, আমরা আরেকটা ছড়া কি বলবো, রেডি? খুকন খুকন ডাক পারি, খুকন মোদের কার বাড়ি, আয় রে খুকন ঘরে আয়, দুধ মাখা ভাত খাকে খায়। বলো, আয় রে আয় মিমি, বলো বলো, আয় রে আয় মিমি। না বাবা, এটা বেদুবি করা হচ্ছে। বলো, আয় রে আয় মিমি। আমার সাথে বলবা নাকি চলে যাব? আমি চলে যাব, বলো তুমি বলো, চলে যাব। শোনো, চলে যাবো কিনা তুমি সেটা আমাকে বলো। তুমি বলো, আমি চলে যাই তাহলে। ও এই, আমি হাতে ব্যথা পাচ্ছি না। বলো, আয় রে আয় মিমি, কুকুর দুধে চিনি, তাই তো কুকুর রাগ করেছে, দুধ খাবে। তারপর তারপর ভুলে গেছি। বলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানতে বাস করে কানা বুগির ছা, ওই বুগি তুই খাস কি, পান্তা মাছ চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনে ধরে আবুজ গাবুজ গাবুজ করে খায়, আবুজ গাবুজ গাবুজ করে খায়, বুঝছো? ওই যে স্যারেরা যে তোমার পড়ালেখা শিখায়, ম্যামেরা যে পড়াশোনা শিখায়, তাহলে সেগুলা তোমাকে বলতে হবে না? বলো, বলো তুমি। এখন তুমি যদি না বলো তাহলে কিভাবে শিখবা? বলো, তুমি আমাকে বলো। তাই তাই সারাটা আমরা আবার বলে শেষ করবো আজকের ভিডিও। ওকে, জোরে জোরে বলবা। ওকে, জোরে জোরে তাই সারা বলবা। ঠিক আছে ফুয়াদ আহমেদ? হ্যাঁ, এটা আমি মাইক ধরছি, আমি মাইক ধরছি। বলো বলো, আমার নাম ফুয়াদ আহমেদ, আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম তাই তাই তাই। হ্যাঁ বলো, তাই 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 মামার বাড়ি যাই,
মামা দিল দুধ ভাত, পেট ভরে খাই। মামি আসলো লাঠি নিয়ে, পালাই পালাই। বলো সবাই ছড়াটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, তারপর ভিডিওটি শেয়ার করো। সবাইকে আল্লাহ হাফেজ। আমাদের সব গুছাও, বইটা তো সব গুছাও।